আসসালামু আলাইকুম, আশা করি সকলে ভালো আছেন। আরও একটি নতুন ভিডিও নিয়ে চলে আসলাম আপনাদের মাঝে। নিত্য প্রয়োজনীয় জিনিস ব্যবহার করার জন্য ব্যাগ কার না প্রয়োজন হয়, তার জন্য আমি খুব সুন্দর একটি ব্যাগের ডিজাইন নিয়ে হাজির হলাম আপনাদের সামনে, তাও আবার টুকরা কাপড় দিয়ে। প্রথমে আমি একটু মোটা করে কাগজ কেটে নিলাম 6 ইঞ্চি মাপ দিয়ে, বা 5 ইঞ্চি 2 সুতো করে কেটে নিলাম। সেই অনুযায়ী বক্স করে আমি কাপড়ও কেটে নেব। আপনারা চাইলে বক্স আপনারা ছোট ছোট করে বিভিন্ন কালার দিয়েও সেলাই করতে পারেন, আবার চাইলে বক্স আমার মতো বড় করে দিয়েও 2টা কালার দিয়ে সেলাই করতে পারেন। তবে বেশি কালার যদি দেওয়া হয় তাহলে এই ব্যাগগুলো খুব সুন্দর হয়। এই ব্যাগগুলো যদি লেদারের ব্যাগের মতো একটু মোটা না হয় তাহলে ইউজ করে আরাম পাওয়া যায় না, তাই এর ভিতরে বক্রম আর পেস্টিং দিয়ে দিব। পেস্টিংয়ের লম্বা নিব হচ্ছে গিয়ে 24 ইঞ্চি, চওড়া নিব 14 ইঞ্চি। দুটো একসাথে খুব সুন্দর করে সেলাই করে নেব যাতে খুলে না যায়। এখন যে টুকরা কাপড়গুলো কেটে রেখেছিলাম বক্স করে, ওগুলো আয়রন দিয়ে পেস্টিংয়ের উপরে লাগিয়ে নেব খুব সুন্দর করে। একটা একটা করে আস্তে আস্তে পেস্টিংগুলো লাগিয়ে নিতে হবে। টুকরা কাপড়গুলো আয়রন দিয়ে জোড়া লাগানো শেষ। এখন জোড়ার মাঝখানে ফিতা দেওয়ার পালা। জোড়ার মাঝখানে আপনারা ফিতাগুলি চওড়াও দিতে পারেন, আবার চাইলে কেউ চিকনও দিতে পারেন। তবে এক্ষেত্রে এই ব্যাগগুলির ক্ষেত্রে যদি ফিতাগুলি চওড়া দেওয়া হয় তাহলে বেশি সুন্দর লাগে। মাঝখানের যে ফিতাগুলো একটা একটা মেশিনের সাহায্যে জোড়া লাগিয়ে নিব। জোড়া দেওয়ার পরে এই ব্যাগটার কালারটা পুরাই বলতে গেলে চেঞ্জ হয়ে যাচ্ছে পাইপিংগুলো লাগানোর পর। শুরুতে চেয়েছিলাম মাঝখানগুলোতে সাদা পাইপিং দিব, কারণ সাদা কালারটা আমার খুবই পছন্দ, কিন্তু পরে খেয়াল করলাম যে এখানে সাদা না কালো কালারটা বেশি মানায়, তারপরে কালো কালারটা দিয়ে দিলাম। আপনারা কমেন্টস করতে ভুলবেন না যে সাদাটা দিলে ভালো লাগতো নাকি কালোটাই সুন্দর লাগে। মোটামুটি সব কিছুই কমপ্লিট। এখন মেইন পয়েন্টটা আটকিয়ে নিব। মেইন যে সাইডের ফাড়াটা ছিল সেটা আটকিয়ে নিব সেলাই দিয়ে। একেবারে নিচের যে অংশটা সেটা আমি একেবারে গোল দিয়েছি। আপনারা চাইলে কেউ বক্স করে দিতে পারেন বা আপনারা আপনাদের পছন্দ মতো দিতে পারেন। নিচের অংশের গোল ডিজাইনটা আমি আগে থাকতেই রেডি করে রেখেছিলাম, সেটা আর ভিডিওতে দেখাতে পারিনি। এই গোল ডিজাইনটা লাগাইতে খুবই কষ্ট হয়, তার জন্য আমি আগে থাকতে পিন দিয়ে অ্যাটাচ করে নিচ্ছি। এইভাবে একটা একটা পিন দিয়ে যদি লাগিয়ে নেন তারপরে সেলাই করতে গেলে খুবই কষ্ট কম হবে। আমাদের ব্যাগটা প্রায় কমপ্লিট, শুধু মুখের অংশটুকু করলে এটা ফুল কমপ্লিট হয়ে যাবে। এই ব্যাগের মুখের অংশটুকু চেইন দিয়ে লাগাবো না, আমি এই ব্যাগের অংশটুকু ফিতা দিয়ে লাগাবো। ফিতা বানাতে যা যা প্রয়োজনীয় হয় আমি সেইভাবে ফিতা বানিয়ে নিচ্ছি। এটা আমি সালোয়ারের যে ফিতা বানাই আমি ওরকম করেই লাগিয়ে নিচ্ছি। ফিতা লাগানোর অংশটুকু আমার করা শেষ। এখন যে জায়গাটা কাঁচা আছে সেটা পাকা করার পালা। যেইভাবে ফিতা লাগানোর জন্য আমি আলগা কাপড় জয়েন্ট করেছি সেইভাবেই পাইপিং করার জন্য আলগা কাপড় জয়েন্ট করব। একইভাবে জয়েন্ট করে কাপড়টা উল্টিয়ে এই পাশ ঘুরিয়ে পাইপিং দিয়ে দেব। আমার ভিডিওগুলি যদি আপনাদের কাছে ভালো লেগে থাকে তাহলে অবশ্যই আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে দেবেন। আর যদি আপনারা ফেসবুক থেকে দেখে থাকেন তাহলে অবশ্যই ফলো দিয়ে পাশে থাকবেন। কথায় কথায় তৈরি হয়ে গেল আমাদের আজকের টিফিন ব্যাগ। এমনই নিত্য নতুন ভিডিও পেতে আমার চ্যানেলের পাশে থাকুন সব সময়। আজকের ব্যাগটি আপনাদের কাছে কেমন লেগেছে তা অবশ্যই কমেন্টে জানাবেন আমাকে। আজকের জন্য এই পর্যন্তই, আবারও দেখা হবে নতুন কোনো ভিডিওর সাথে।